এখানে উপসেট, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আবার প্রকৃত উপসেট দেওয়া আছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদের প্রকৃত উপসেট বলা হয়। যদি একটি সেট এ বি সি হয় তাহলে এই সেটের উপসেট হবে এ বি সি, তারপর এ বি তারপর বি সি তারপর এ সি তারপর তিনটি নেব আমরা এখানে এ বি সি এবং একটি ফাঁকা সেট। তাহলে এখানে কতটি উপসেট হয়? 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে এই এ বি সি এই সেটের উপসেট সংখ্যা হলো 8টি। আবার আমরা যদি দুইটি উপাদান নিই এখানে এ বি, তাহলে এখানে উপসেট হবে এ বি, দুটি নিব এ বি তারপর একটি ফাঁকা সেট। এখানে দেখা যায় দুটি উপাদান যখন নিতেছি আমরা তখন এখানে 1 2 3 4 চারটি উপাদান, চারটি উপসেট পাওয়া গেছে। যখন আমরা তিনটি উপাদান নিয়েছিলাম তখন আমরা উপসেট সংখ্যা পেয়েছিলাম 8টি, আর যখন আমরা দুটি নিলাম তখন উপসেট সংখ্যা পেয়েছি 4টি। তাহলে এইভাবে আমরা উপাদান সংখ্যা থেকে কতটি উপসেট আসে তা নির্ণয় করতে পারব। যেমন এই সূত্রের সাহায্যে 2 টু দি পাওয়ার n, n এখানে উপাদান সংখ্যা, n এখানে উপাদান সংখ্যা। আমরা এটা ইউজ করে দেখতে পারি 2 টু দি পাওয়ার, এই যে তিনটা উপাদান আছে 2 টু দি পাওয়ার কিউব, তাহলে হবে এখানে 8। 2 কিউবের মানে হলো 3টা 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আবার এখানে যদি উপাদান সংখ্যা আমরা 2 নিই, n এর মান 2 নিই, 2 দুগুণা 4, 4টি। তো আমরা সহজেই উপাদান সংখ্যা থেকে উপসেট সংখ্যা নির্ণয় করতে পারব। এখানে n এর মান যদি 4 হয়, n এর মান 4 হয় তাহলে উপাদান সংখ্যা হবে 16টি। ঠিক একইভাবে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদের প্রকৃত উপসেট বলা। ঠিক এই প্রকৃত উপসেট হবে একটি কম, মানে এই যে মেন যে সেটটা আছে এটা বাদ দিয়ে যেগুলো থাকবে এগুলো হলো আমাদের প্রকৃত উপসেট। এই মেন যে সেটটা আছে এটা বাদ দিয়ে দিলে আমাদের হবে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের সংখ্যা হবে এখানে 7টি। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যদি n এখানে উপাদান সংখ্যা, n হলো আমাদের উপাদান সংখ্যা, n যদি উপাদান সংখ্যা হয়, এখানে যদি 4টি, এখানে মনে করুন a b c d, এর প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো আমরা। প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে, তাহলে এখানে n এর মান হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 এর মান হবে 16 মাইনাস 1, 15টি। তো এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই প্রকৃত উপসেট নির্ণয় করতে পারব। যদি 5টি উপাদান দেওয়া থাকে তাহলে উপসেট সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে n এর মান হবে 5, এখানে n এর মান হবে 5, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এখানে হবে 32
32 মাইনাস 1 এখানে 31টি হবে। তার মানে 5টি উপাদান দেওয়া থাকলে উপসেটের সংখ্যা হবে 31টি। এভাবেই আমরা খুব সহজে এই 2 টু দি পাওয়ার n দিয়ে উপসেট আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো। আজ এখানেই থাকুক, ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপ দেবেন। ধন্যবাদ।